আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে, আমরা কি পরিশ্রম করছি? দিন শেষে আমরা কি করছি? তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো, আগে আমি বলেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতেন, নতুবা তার সৃষ্টির উপকারার্থে কিছু করতেন। আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি। অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে, আমাদের খাবারের দরকার, পোশাক পরিচ্ছদ প্রয়োজন, চাকরি বাকরি করতে হবে, কিন্তু অবসর সময় আমি কি করি? আয়াতটি কিন্তু আপনার দিনের 24 ঘন্টা সময় নিয়ে কথা বলছে না, আয়াতটি আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনার এক্ষেত্রে কিছুই করার নেই, আপনাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, 6টার মধ্যে অফিসে পৌঁছতে হয় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস করতে হয়, 7:30টা পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার কোনো অবসর নেই। কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন? যখন ফ্রি থাকেন সে সময় কি করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে। অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে। আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, অবসর পেলে আমরা কি করি? আর আমাদের ছেলে মেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই? যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না, আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কোন সিনেমাটা দেখবো, কিছু দেখতে চাও, কিছু খেলতে চাও। দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা ফানসাব? এটা ফানসাব নয়, আল্লাহর এই নির্দেশে ফাইজা ফারাগতা ফানসাব। কোনো ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে। আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না। আমি জানি এটা গ্রীষ্মের সময়, স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায়, এটা ঠিক আছে, কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয়। তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে।